হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? সো আই হোপ সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওতে ফার্স্টেই তোমাদেরকে খাবার দেখাচ্ছি, কেন সেটা তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে। তো ঈদ যেহেতু পার হয়ে গেছে, তো হিয়ার ফুফিরা হচ্ছে এখন হিয়াদের বাড়িতে আসবে। তো হিয়ার ফুফি হচ্ছে মোট 4 জন। তো হিয়ার ফুফিরা হচ্ছে মোট 4 জন, আর তারা প্রত্যেক রোজার ঈদের পরে আর কোরবানির ঈদের পরে আর বছরের শেষে এই 3টা সময় তারা 4 বোন সবসময় একসাথ হয় আর কি। আর এখন যেহেতু রোজার ঈদের পর পর তো আবার প্ল্যান করলো যে 4 বোন আবার একসাথ হওয়া যাক, তো সেই উপলক্ষে আর কি এইসব আয়োজন করা। তো ফার্স্টে দেখতে পাচ্ছ তাদের জন্য কি কি আয়োজন করা হয়েছিল। এখানে আমরা আগের দিন রাত থেকে রান্না শুরু করে দিয়েছি, যেহেতু আইটেম অনেক বেশি, তাই সবগুলো রান্না আগে থেকে যদি কষিয়ে রাখা হয় তাহলে রান্না করতে আরো সুবিধা হবে। তো সেই জন্যই আর কি কিছু কিছু রান্না আগে থেকে কষিয়ে রাখা হচ্ছে। আর এদিকে চুলায় রান্না বসিয়ে সবাই ঘরের ভেতরে হচ্ছে পিঠা বানানোর জন্য গিয়েছে। তো কি কি পিঠা বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছ পিঠার লুচিগুলো বানিয়ে নিয়েছে এখানে, আর এগুলো হবে সবজি পিঠা। সবজি পিঠার জন্য আগে থেকেই সব উপকরণ রেডি করে রাখা হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছ হিয়ার বেস্টি মিলে এখানে পিঠা বানাচ্ছে। তো এমনি আদার্স অনেক টাইমে আমরা পিঠা বানাতে বসলে ওরা সবাই আমাদের সাথে পিঠা বানাতে বসে। তো দেখতে পাচ্ছ সেদিনের মতো আজকেও সবাই আমাদের সাথে পিঠা বানাতে বসছে। তো পিঠা বানাতে বানাতে আমাদের রাত প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিল, আমরা যেহেতু অনেকগুলো পিঠা একসাথে বানিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছ পিঠা বানানোর কিছুটা স্টাইল তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো এরপরে এখানে কিছু চিংড়ি মাছ আগে থেকেই হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এগুলো আর কি এখন রাতে ভেজে নিবে, যাতে পরের দিন এগুলো দিয়ে দো পেঁয়াজও করতে টাইম না লাগে, তাই আর কি আগে থেকে ভেজে নিবে। তো এই তো দেখতে পাচ্ছ এখানে মাংসগুলো কষানো শেষ। যাই হোক, তো এখানে রোস্টও করা হবে। রোস্টের জন্য এখানে আগে থেকেই চিকেন হচ্ছে ভাজিয়ে রাখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম না, মানে সবগুলো খাবারের এই অর্ধেকটা কাজ কমিয়ে নেওয়া হচ্ছে যাতে কালকে লেট না হয়। তো এখানে রোস্টের চিকেনটাও এখন হচ্ছে ভেজে রাখা হচ্ছে, আর ওই যে পাশে দেখতেই পাচ্ছ চিংড়িও ভাজা হচ্ছে। যাই হোক, তো ফাইনালি এগুলো হতে হতে ওখানে গরুর মাংসগুলো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ গরুর মাংসর ফাইনাল লুক, মানে কালারটা খুবই সুন্দর এসেছে। আর এখানে হচ্ছে মুরগির যে ঘিলা কলিজা, এগুলো রাতের জন্য রান্না করা হয়েছে আর কি, এগুলো আমরা রাতে খাবো। তো এই তো দেখতে পাচ্ছ পিঠা কয়েকটা বানানো হয়ে গিয়েছে। পিঠাগুলো কিভাবে বানানো হয় আমি তোমাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছ ফার্স্টে পিঠার এই যে লুচিটার উপরে এরকম সবজি স্পট করে দেওয়া হবে, একটু পাতলা করে, আবার বেশি মোটা দিতে যেও না, পরে পিঠার ভেতরে হচ্ছে ভাজা হবে না আর কি, ওগুলো কাঁচা থেকে যাবে। তো এই তো দেখতে পাচ্ছ এরপরে এক পাশ এই পাশ নিয়ে এক পাশ ওই পাশ নিয়ে কুচি কুচি মতো দিয়ে এই ডিজাইনটা করা হয় আর কি। তো এই ডিজাইনের জন্য আমরা একজন লোককে হায়ার করে আনছি। তো দেখতে পাচ্ছ তার হাতের জাদুতে এত সুন্দর একটা ডিজাইন মেক হয়ে গিয়েছে। যেহেতু এটা আমরা ঘরে পারি না এই ডিজাইনটা করতে, তো তাকে আমরা নিয়ে আসছি আমাদেরকে পিঠার এরকম একটা ডিজাইন করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ডিজাইনটার ফাইনাল লুক কত সুন্দর এসেছে। যাই হোক, তো এতক্ষণ তো আর্টিস্টের হাতের পিঠা বানানোর ডিজাইন দেখেছো, তো এখন হিয়ার আম্মুর হাতের ডিজাইনটা দেখো। তো হিয়ার আম্মু হচ্ছে ওইরকম ভালো ডিজাইন করতে পারেনি দেখে এরকম একটা, মানে কি যেন বলে এগুলো, চমুচার মতো একটা ডিজাইন করে ফেলছে। তো দেখতে পাচ্ছ চমুচার মতো ডিজাইন, আর এগুলো হচ্ছে কিছুটা রোল বানানো হয়েছে। হিয়ার বোন এগুলো বানিয়েছে মেবি। তো দেখতে পাচ্ছ সবগুলো পিঠা বানানো কমপ্লিট, আর এখানে এটার ভিতরে হচ্ছে পিঠা আছে হচ্ছে এই যে ওড়নার নিচে, আর এই দুইটাতে হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ রয়েছে, তারপরে হচ্ছে ওই যে চিকেন রোস্টের পিসগুলো ভাজি করা ওইগুলো রয়েছে। আর এগুলো এখানে রাখার রিজনটা হচ্ছে এখানে বিড়ালের অনেক অত্যাচার হয়, তো ওগুলো যাতে আমাদের খাবারগুলো নষ্ট না করতে পারে তাই আমরা মশারি দিয়ে রাখছি, আর মশারির ভিতর তো অবশ্যই ঢুকতে পারবে না। তো দেখতে পাচ্ছ এরপরে হিয়ার ঘুম পাচ্ছে, সে বিছানায় শুয়ে গিয়েছে। তারপর আমি আর হিয়ার বোন মিলে আমাদের টেবিলটাকে একটু অন্যরকম একটু সাজানোর চেষ্টা করতেছি। তো আগের ডিজাইনটা সবাই দেখেছে, তো এবার ভাবলাম একটু অন্যরকম একটু ডিজাইন করা যাক। তারপরে সবগুলো ফুল এক এক করে তুলে নতুন করে আবার ফুল ক্রিয়েট করছি। তারপরে পুরো গ্লাসটাকে ভালো করে মেজে নিয়েছে, ওটার মধ্যে একটু দাগ পড়ে গিয়েছিল। তো অনেক মাঝামাঝির পর দেখতে পাচ্ছ গ্লাসটা কত গ্লো করছে। তো এখানে মানে অনেকগুলো দাগ পড়ে গিয়েছিল, তো দাগগুলো আমরা মুছে দিয়েছি। তো এই তো গ্লাসের ফাইনাল লুক। এখানে আগে ফুল দিয়ে অন্য একটা ডিজাইন করা ছিল, তো আজকে আমরা এই ডিজাইনটা করেছি। তো এটা কেমন লাগলো অবশ্যই বলবা। যাই হোক, তো সবজির পিঠা বানানো তো তোমরা সবাই দেখেছো। এবার এখানে হচ্ছে একটা যে সুজির পিঠা বানানো হবে। তো সুজির পিঠার জন্য ফার্স্টে এখানে ডিম ভেঙে নিয়েছে, তারপরে চিনি দিয়ে দিয়েছে, তারপরে এখানে হচ্ছে সুজি দিয়ে দিবে আর কি, সুজি দিয়ে ওগুলো ম্যারিনেট করা হবে।
তো এক এক করে এই সবগুলো এভিডেন্স দিয়ে ওই যে ওগুলো মেখে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ সবগুলো আইটেম দেওয়ার পর এখানে এখন বেকিং পাউডার দেওয়া হবে। আর বেকিং পাউডার দিলে আর কি ওগুলো একটু সফট মতন হয় আর কি। দেখতে পাচ্ছ পরের দিন সকাল হয়ে গিয়েছে, আর আজকে হচ্ছে এই যে রোস্টের যে পিসগুলো কালকে ভাজি করে রাখা হয়েছে না, ওগুলো আর কি আজকে রোস্ট বানাবে। তো এখানে রোস্টের মশলা মিক্স করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ সবগুলো এভিডেন্স দিয়ে রোস্টের আর কি মশলাটাকে রেডি করে নেওয়া হচ্ছে। তারপরে মশলার উপরে পিসগুলো দিবে আর কি এক এক করে। যাই হোক, তো একদিকে রোস্টের মশলা কষাতে দিয়েছে, আর অন্যদিকে কালকে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখানে দো পেঁয়াজও করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ, আর ওই যে টমেটোর একটা সস করা হয়েছিল, টমেটো সসের পাশে দেখতে পাচ্ছ এখানে আবার ডাল করা হয়েছিল। আর এরপরে হচ্ছে ডিম ভুনা করবে। তো ডিম ভুনা করার জন্য ডিমগুলো ফার্স্টে সিদ্ধ করে এখানে এই যে খোসাটা ফেলে দেওয়া হয়েছে। তো এগুলো আর কি একটু পরে দো পেঁয়াজও করবে। আর এখানে সবজি হিসেবে আর কি করলা ভাজি করা হবে, যেহেতু করলাটা ভাজি করলে তেতো লাগে না, তাই আর কি করলাটা ভাজি করা হবে। তো দেখতে পাচ্ছ চিকেন রোস্টটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এগুলো হাঁড়ি থেকে একটা গামলায় নিয়ে নিয়েছে আর কি, যাতে হাঁড়িটা ক্যারি করতে না হয়। যাই হোক, দেখতে দেখতে হয়ে গেল ডিম ভুনা। তো ডিমগুলো দেখতে পাচ্ছি একটু তেলের উপরে ভেজে নেওয়া হয়েছে আর কি, চামড়াগুলো একটু লাল লাল দেখানোর জন্য। এরপরে ওই যে সুজির পিঠা বানানোর কথা বলেছিলাম, সেই সুজির পিঠা আর এখানে হচ্ছে সবজি পিঠা, এগুলো ভেজে নেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা ওইদিকে ঘরের বাকি আসবাবপত্রগুলো ওগুলো আর কি গোছাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ হিয়ার বোন এখানে স্যালাড কাটছে সবার জন্য। আর সে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো স্যালাড অলরেডি কেটে ফেলেছে। তো তার বোন তাকে সাহায্য করছে, তার চাচাতো বোন। দেখতে পাচ্ছ দুজনে মিলে অনেকগুলো স্যালাড কেটে ফেলেছে। তো এরপরে হচ্ছে ফাইনালি মেহমানরা চলেই আসছে, আর প্রথমেই তাদেরকে হালকা কিছু নাস্তা দেওয়া হলো। যাই হোক, তো সবার খাওয়া দাওয়া করছিল, তখন আমি ওখানে আর কোনো ভিডিও করি নাই। এরপরে বিকালের দিকে সবাই একটু মজা করে ফটো তোলার জন্য একটু বাহিরে বের হয়েছে। তো দেখতেই পাচ্ছ ফটোগুলোর কিছু ক্লিপ। তারপরে হঠাৎ করে প্ল্যান করলো যে আমরা হচ্ছে সন্ধ্যায় কোনো পার্কে যাওয়া যাক। তো যেহেতু কাছে ধারেই একটা পার্ক আছে, সেটা হচ্ছে চাটখিল 10 ঘড়িয়ার কাছে। তো ভাবলাম সেখানেই যাওয়া যাক। চট করে সবাই প্ল্যানটা করে, তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে সিএনজিও চলে আসছে। আর আমরা একটা সিএনজি আর একটা রিক্সায় করে সবাই চাটখিলে চলে গিয়েছি। পরে চাটখিল থেকে জননীতে উঠে গিয়েছি, আর জননী করে আমরা একটানে চলে গিয়েছি লেক ভিউ সামনে। আমাদের এক্সট্রা আর কোনো রিক্সা নিতে হয় নাই। তো দেখতে পাচ্ছ ফাইনালি সবাই বাস থেকে নেমে গিয়েছে, আর এখন আমরা লেক ভিউর সামনে আছি। তো এখন আর কি সামনে গিয়ে টিকিট কাটবো। যাই হোক, তো টিকিট সব কাটা কমপ্লিট। তো এখন আমরা সবাই ভেতরে যাচ্ছি, আর এখানে শাহরাফ মেবির জুতা খুলে গিয়েছে, তার জুতা পরিয়ে দিয়েছে তার আম্মু তাকে। যাই হোক, তো আমরা এক এক করে সবাই ভেতরের দিকে চলে যাচ্ছি। আর আমরা একটু বিকেল টাইমে আসছি, তাই আমরা মানে সন্ধ্যার টাইমটাও পাইছি বা প্লাস বিকালের টাইমটাও পাইছি। আর ভেতরের এরিয়াটা দেখতেই পাচ্ছ, মানে ছোট মোটো একটা পার্কের মতো আর কি, খুব বেশি বড় না। মানে এটা একটা বাড়ি আর কি, বাড়িটাকে পার্ক প্লাস রেস্টুরেন্ট বানানো হয়েছে, যেহেতু এটা একলা বাড়ি। তো দেখতে পাচ্ছ তার লুক। যাই হোক, তো এই পার্কে আমরা কি কি পিকচার তুলেছি, তো কিছুটা পিকচার তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট পিকচারটা। যাই হোক, তো লেক ভিউ পার্কে হচ্ছে আমরা ছবি কি পরিমাণ তুলছি, মানে ওইগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই, মানে 150-200 ছবি হয়ে যাবে সবগুলো ছবি যদি দেখাতে যাই। তো আমি এক্সাম্পল কিছু ছবি তোমাদের সামনে রাখছি, তোমরা দেখতে থাকো। ফার্স্টে এখানে হিয়া, শাহরাফ, সাফওয়ান ওরা একটা রিক্সাতে বসেছিল, আর এই রিক্সাটাতে সবাই বসেছিল, এক এক করে সিরিয়াল করে সবাই বসেছিল। তারপরে গিয়েছিলাম আমরা লাভটাতে, আর লাভের ফটোতেও সবাই বসেছিল এক এক করে, হিয়ার বোন, এক এক করে সবাই। যাই হোক, তো লাভের ছবি কমপ্লিট করে সবাই এখন গেছে চাঁদের দিকে। তো দেখতে পাচ্ছ চাঁদের উপরে সবাই এক এক করে ফটো তুলেছে। তারপরে এখানে মানে দুইটা গাছের পাশে যে লাইটটা লাগানো আছে না, ওই লাইটের আলোতে ফেসটা অনেক গ্লো করছে দেখে ওখানে আমি হিয়ার বোনকেও কিছু পিকচার তুলে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছ এখানে মানে ছোট একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতেও সবাইকে ফটো তুলে দিয়েছি। তারপরে ওরা পার্কে আসার সময় কিছু ফুল পেয়েছিল রাস্তায়, মানে পেয়েছিল না, একজন ফুল বিক্রেতার কাছ থেকে ফুলগুলো কিনেছে। তো দেখতে পাচ্ছ ওই ফুলগুলোরও ফটো তুলে দিয়েছি তাদেরকে। এভাবে এক এক করে মানে বলছিলাম না, মানে 150-200 পিক হয়ে যাবে সবগুলো পিক যদি দেখাতে যাই। তারপরে এখানে হচ্ছে লেক ভিউ পার্কের গেটের দিকে সাইডে যখন সন্ধ্যাবেলায় লাইট জ্বালিয়েছিল, তখন ওখানে দৃশ্যটা আরো সুন্দর হয়ে গিয়েছিল। তারপরে সেখানেও সবাইকে আবার পিক তুলে দিয়েছি, আর সবার লাস্টে আমি সবাইকে একটা গ্রুপ ফটো তুলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ সেই গ্রুপ ফটোটা। তারপর আমরা এখানে প্রায় 7টা বা 7:30 পর্যন্ত ছিলাম, ফটো তুলতে তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম।
পরে আমরা এই জায়গায় আর কোনো খাবার ট্রাই করি নাই, সবাই আগে থেকে আইডিয়া ছিল যে এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, তাই আমরা এখানে আর কিছু খাই নাই। আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি, আমরা বাহিরে গিয়ে খাবার খেয়েছি। যাই হোক, তো বাহির হওয়ার আগে এখানে সবাই দেখতেছিল যে একটা দোলনার উপরে বসার ইচ্ছা ছিল অনেকেরই। তো আমাদের টিমের মধ্যে অনেকেই দোলনাতে চড়েছিল, তো দেখতে পারছো তাদেরকে মানে ঘোরানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দোলনা থামিয়ে দিবে। তো আমি লাস্ট টাইমে ভিডিওটা করছি। যাই হোক, তো সবাই পার্ক থেকে বেরিয়ে এসেছি, আর এখানে আমরা বাহিরে এসে ফুচকা আর চটপটি খেয়েছি। আর ফুচকা চটপটি হচ্ছে খাইতে খেতে মানে আমাদের রাত প্রায় 9টা বেজে গিয়েছিল, মানে সিরিয়াল এত লম্বা ছিল। আমাদের আগেও অনেকে আসছে এখানে খাওয়ার জন্য, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আজকের ব্লগটা আর খুব বেশি বড় করলাম না, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।